মেয়েটি গ্রীষ্মের ছুটিতে তার গ্রামের বাড়িতে আসে দাদির সাথে দেখা করার জন্য। সে তার দাদির সাথে ঘুরতে যেতে খুব পছন্দ করত। একদিন মেয়েটি তার দাদিকে বলল, দাদি, আমি অনেক বড় মানুষ হতে চাই। আপনি কি জানেন কিভাবে আমি সফলতা অর্জন করতে পারবো? দাদি বলল, নিশ্চয়ই আমি তোমাকে বলবো। তখন দাদি তাকে একটি বাগানে নিয়ে যায়। বাগান থেকে দুটি আম গাছের চারা আনে, আর একটি চারা ঘরের মধ্যে রাখে আর একটি চারা বাহিরে বুনে দেয়। কিছুক্ষণ পর দাদি মেয়েটিকে বলল, তুমি কি জানো ভবিষ্যতে কোন গাছটি বেশি ভালোভাবে বড় হবে? মেয়েটি কিছুক্ষণ ভেবে বলল, দাদি, ঘরের মধ্যে যে আম গাছটি রেখেছ সেটি ভালোভাবে বড় হবে, কারণ এই গাছটি আমরা সবসময় যত্ন করতে পারবো আর সবসময় দেখতে পাবো। কিন্তু বাহিরের গাছটি তো আমরা সবসময় দেখতে পাবো না আর বেশি যত্ন করতে পারবো না। আর যদি খুব জোরে ঝড়ি আসে তাহলে ঘরের মধ্যে গাছটি কোনো ক্ষতি হবে না, কিন্তু বাহিরের গাছটি ভেঙে যেতে পারে। তখন দাদি বলল, ঠিক আছে, দেখা যাক পরবর্তী সময় কি হয়। মেয়েটির ছুটি শেষ করে আবার বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল। মেয়েটি আবার গ্রামের বাড়িতে দাদির সাথে দেখা করতে আসে। এসে দেখে ঘরের মধ্যে যে গাছটি রাখা ছিল সেটিতে কোনো শাখা পোশাকা বের হয়নি, গাছটি ভালোভাবে বড় হয়নি। কিন্তু যে গাছটি বাহিরে রাখা ছিল গাছটিতে অনেক ফল এসেছে আর গাছটি অনেক বড় হয়ে গিয়েছে। দাদি তখন মেয়েটিকে বলল, আমরা যে গাছ দুটো লাগিয়েছিলাম তুমি কি সেই গাছ দুটো খেয়াল করেছো? মেয়েটি বলল, ঘরের মধ্যে গাছটি কেন বড় হলো না দাদি, কিন্তু বাহিরের গাছটি অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক ফল চলে এসেছে। দাদি তখন হাসলো আর বলল, এটাই তো কারণ। কোনো গাছকে যদি বাহিরের পরিবেশ থেকে আলাদা রাখা যায়, বাহিরের আলো বাতাস না পায়, তাহলে কোনো গাছই ঠিকমতো বেড়ে উঠতে পারবে না। তেমনি একজন মানুষ যদি সবসময় ঘরে বন্দি অবস্থায় থাকে, সে যদি কখনো বাহিরে বের না হয়, তাহলে সে কখনোই জীবনে উন্নতি করতে পারবে না। জীবনে উন্নতির লক্ষ্য হলো পরিশ্রম, ধৈর্য আর অধ্যবসায়। মেয়েটি তখন দাদিকে বলল, বাহিরের গাছটি তো অনেক বাধার সম্মুখীন হয়েছে দাদি, তাও কেন এটি এত সফলভাবে বড় হয়েছে? দাদি বলল, এটির শিকড় মাটির অনেক গভীরে পৌঁছে গিয়েছে। এখন ছোটোখাটো ঝড় এই গাছটির কিছুই করতে পারবে না। তেমনি তুমি জীবনে বড় হতে চাইলে কঠিন সমস্যাগুলো তোমাকে মোকাবেলা করতে হবে। আস্তে আস্তে দেখবে সমস্যায় পড়তে পড়তে তুমি সেই সমস্যাগুলো ছোট মনে করবে। আস্তে আস্তে দেখবে একসময় সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছো। জীবনে বাধা আসবেই, তাই বলে কখনো পিছিয়ে পড়া যাবে না। বাধাকে পাশ কাটিয়েই উন্নতির শীর্ষে অবলম্বন করতে হবে। এটাই জীবন।